10 বছরের শিশুকে যৌন হেনস্থার ঘটনায় উত্তাল দিনহাটা, গ্রেপ্তার দোষী। দিনহাটার বুড়িহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 10 বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। নির্যাতিতা শিশুকন্যার বাবা জানায়, ওই ব্যক্তি সন্ধ্যে 6টা 5 মিনিট থেকে 6টা 10 মিনিট নাগাদ তার বাড়িতে ডিশের সিগন্যাল ঠিক করতে এসেছিলেন এবং সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী বাড়ির ঘরের ভেতরে ছিলেন। সে সময় ওই ব্যক্তি তার 10 বছরের শিশুকন্যাকে লাইট ধরার নাম করে ঘরের পেছনে নিয়ে যায়। যেখানে ডিশ অ্যান্টেনাটি ছিল সেখানেই সেই ব্যক্তি তার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। নির্যাতিতার বাবা আরও জানান যে তার আন্দাজ ঘটনাটি 6টা 15 মিনিট থেকে 6টা 40 মিনিট নাগাদ ঘটেছিল। তবে প্রথমে শিশুকন্যাটি ভয়ে কাউকে কিছু বলেনি, কিন্তু কিছুক্ষণ পর বাড়িতে এসে ঘটনাটি জানায়। এরপর 10 বছরের নির্যাতিতা শিশুকন্যার বাবা মা দুজনে গিয়ে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় লিখিত অভিযোগের পর নির্যাতিতার বাবা কান্না করতে করতে বলেন, আরও যেন কারো মেয়ের সঙ্গে এই ধরনের অপকর্ম না ঘটে এবং তিনি তার শিশুকন্যার ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই ব্যক্তির বিচার চান। শেষ খবর পাওয়া অবধি সাহেবগঞ্জ থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে এবং নির্যাতিতা শিশুকন্যাটিকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য। একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা, এই পরিস্থিতিতে এরকম ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জোরে বলবেন। আমার মেয়ের সঙ্গে ছেলেটাকে ডাকানো হয়েছিল বাড়িতে, ডিশ ঠিক করার জন্য। তো মোবাইল দেখানোর কথা বলে বাড়ির পেছনে নিয়ে যায়, ঘরের পেছনে আর কি। সেখানে নিয়ে গিয়ে আমার মেয়ের উপরে অত্যাচার করে, রেপ করার চেষ্টা করে। তো তারপরে মেয়ে কান্নাকাটি করে। সে তখন বাড়ি থেকে মেয়েকে ধমকি দেওয়া হয়, এক কথায়। মেয়ে তখন বলতে পারেনি। একটু পরে মেয়ে জাস্ট কান্নাকাটি করতেছে, মেয়ে তারপরে জিজ্ঞাসা করা হয়, তখন মেয়ে বলে যে আমাদের বাড়িতে যে লোকটা আসছিল সে আমাকে এই যিনি আপনাদের বাড়িতে এসেছিলেন তিনি কেন এসেছিলেন আপনার বাড়িতে, কী কারণে? আমাদের বাড়িতে ডিশ ঠিক করার জন্যই আসছিল। ডিশের সিঙ্গেল আসছিল না, সেই সিঙ্গেল ঠিক করার জন্যই আসছিল। তিনি কি এইবার আপনার বাড়িতে প্রথমবার এসেছেন নাকি? নেক্সট এর আগে আসেনি যদিও, কিন্তু এইবার প্রথম আসছিল আমার বাড়িতে। আপনি তার সাথে কখন যোগাযোগ করেছিলেন? আমি যোগাযোগ করছিলাম তার সাথে আনুমানিক ধরো 4টা 5টার দিকে হবে সামথিং। কখন আসে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে ও ঢোকে মোটামুটি ধরো 6টা 5-10 মিনিটের মধ্যে হবে। ঘটনাটা ঘটে যেটা আমার আন্দাজ 6টা 15 থেকে 6টা 40-এর মধ্যেই ঘটনাটা ঘটে। 25 কে ছিল সেই সময় বাড়িতে? তখন আমি ছিলাম না বাড়িতে, আমি বাজারে ছিলাম। আমি লটারি বিক্রি করি। আপনার স্ত্রী ছিল? আমার স্ত্রী ছিল। আমার স্ত্রীকে ঘরের মধ্যে রাখছিল, রাখার পরে বাচ্চাটাকে পিছনে নিয়ে যায়, বাড়ির ঘরের পিছনে লাইট ধরানোর জন্য আর কি। সেখানেই তার উপরে এইভাবে নৃশংসভাবে যে অত্যাচারটা সে ওখানেই করে। আপনি থানায় এফআইআর করেছেন? আমি থানায় এফআইআর করছি। আমি এখনও আসি, ওনারা বললেন যে মেডিকেল করতে হবে। যাই হোক, আমি আসি এখানে। হয়ে গেল প্রায়, আমার এখানে আসার প্রায় 40-50 মিনিটের মতো হয়ে গেছে। কী চাইছেন এখন আপনি? আমি চাইছি যে শাস্তি কঠোরতম হোক, আর আমার মতো আমার ছোট বাচ্চা মেয়ে শিশু এর ঘটনা যেন আর কারোর সঙ্গে না হয়। আমার মেয়ে 10 বছর পার হয়েছে, ছোট বাচ্চা। আমার চাই আমার মেয়ের উপরে যে নৃশংস অত্যাচারটা যেন না হয়, এটা বন্ধ হোক, আমি এটা চাই। পুলিশের সঙ্গে কি কথা বলো? পুলিশ কি বললো আপনাকে? আমি পুলিশের সঙ্গে ওনার সঙ্গে কথা হলে ওনারা আমাকে আশ্বাস দিছে যে আসামি শাস্তি পাবে, এটাই। ডিশ মেকানিং আসছে, তো আমাকে ডিশ মেকানিং বলছে তুমি সিগন্যালটা দেখো, চ্যানেলটা দেখো যে কোন কোন চ্যানেলে ছবি আসে কি না সেটা বলো। আর আমার বাচ্চাটাকে বলছে যে তুমি লাইটটা ধরো। উনি ওই বাচ্চা আমার লাইট ধরছে, আর আমি তো এদিকে সিগন্যাল দেখতেছি। এই সুযোগে আমার বাচ্চার গায়ে হাত দিছে, জামা ঠামা তুলছে, উপরে গায়ে হাত দিছে। হ্যাঁ, তারপরে ওনার সঙ্গে আমি কিন্তু ভালোভাবে কথা বলছি, কারণ আমার সামনেই বাড়ি, তো পাশাপাশি। বাচ্চাকে সেই সময় আপনাকে বিষয়টা জানিয়েছিল? না, সেই সময় জানায় নাই। আমার বাচ্চাটা খুব শান্তশিষ্ট, তো কেউ মারলেও কখনো বলে না আর কি, চাপা ধরনের। তো লোকটা যখন চলে গেলো, আমি গল্প সল্প করছিলাম, ভালোই গল্প। লোকটা যখন চলে গেলো, আমি গেটটা দিয়ে ঘরে গেছি, যাই দেখি আমার বাচ্চা খুব কান্না করতেছে। তা আরও আমার বাচ্চা আছে একটা। আমি বললাম যে মনা কী হয়েছে, মারামারি করছিস দুই বোনে, ঝগড়া হয়েছে? কয় না মা, লোকটা আমাকে এই করে গেছে। হ্যাঁ, তাহলে আমার 10 বছরের বাচ্চা, এর সঙ্গে এটা করা খুব অন্যায় হয়ে গেছে। আমি এই লোকের শাস্তি চাই। আমি চাই না যে আমার মতন আরও 10 জন বাচ্চার এই রকম হোক। উনি কখন এসেছিল আপনার বাড়িতে? 6:30টায়, ঠিক যখন সবাই সন্ধ্যাবাতি দেয় সেই টাইমে।
মানে সেই সময়টা যখন আপনার বাচ্চার গায়ে হাত দিয়েছিল বা হ্যাঁ, তখন ঠিক মনে অপকর্ম করেন করছিল, তো 6:30 বাজে। সে সময় আপনি ঘরেই ছিলেন? হ্যাঁ, আমি সিগন্যাল দেখতেছিলাম আর বাচ্চা লাইট ধরতেছিল, বাচ্চা লাইট ধরেছে, ওই কারণেই ওই রকম ওকে চড়ছে। অভিযুক্তকে তো গ্রেপ্তার করেছে পুলিশ, কি হ্যাঁ, আমি বলবেন? চাই আরো শাস্তি হোক, কড়া শাস্তি হোক। কি শাস্তি চাইছেন আপনি? হ্যাঁ, আমি শাস্তি চাই, ওর মায়ের হাড় গোড় ভাঙে ওকে পঙ্গু করে ফেলাইয়া রাখ, এইটাই আমি শাস্তি চাই। আমার মেয়েটার যে মানসিকতা চিরজীবনের জন্য নষ্ট হয়ে গেল। বাচ্চাটা আমার পড়াশোনা ভালো, খুব ভালো, সব দিক দিয়ে ভালো। আমার গ্রামের মধ্যে আমার বাচ্চার মতন বাচ্চাই হয় না। দুটো জিনিস নিয়ে আপনাকে ডাকা হচ্ছে। ফার্স্ট যেটা আছে, একটা ঘটনা সাহেবগঞ্জ পিএসের একটা ঘটনা, যেখানে মোরনিয়া গ্রামের একজন বাসিন্দা বসন্ত বর্মন, যেনার এজ 42 ইয়ার্স, ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করে, ওনাকে ডাকা হয়েছিল খাতিমারি গ্রামে ফর সাম ইলেকট্রিশিয়ান রিলেটেড ওয়ার্ক। ওখানে গিয়ে উনি একজন মাইনরকে, ভিকটিম গার্লকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছেন। তারপরে থানায় এফআইআর রেজিস্টার হয়েছে আন্ডার সেকশন 10 অফ পক্সো অ্যাক্ট। আর অ্যাকিউজ সে টাইমে পালিয়ে গেছিলো, কিন্তু উইদিন ফিউ আওয়ার্স পুলিশ ওকে ধরতে পেরেছি। আজকে কোর্টে প্রোডাকশন হয়েছে, তারপরে ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে।